আমার কথা নয়, আল্লাহর কথা। কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ ইউতি মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম ইয়াখতাসু বিরহমাতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। বাদশা হারুনুর রশিদ নাম শুনছেন না আপনারা? বাদশা হারুনুর রশিদ বড় সখী মানুষ ছিলেন। তার কাছে কেউ গেলে তাকে খালি হাতে ফেরত দিতেন না। অনেক দূরে একজন কৃষক পরিবার থাকতো, অর্থনৈতিক সচ্ছলতা তার নাই। বউ তার বুদ্ধিমতী ছিলেন, বউ বুদ্ধি দিছে, বাচ্চার কাছে যেই যায় কিছু হাদিয়া নিয়ে যায়, বাচ্চা এর বিপক্ষে তার জন্য একটা সম্মানজনক কিছু দিয়ে দেয়। এবার আমরাও কিছু নিয়ে যাব, যাতে করে বাচ্চা আমাদেরকে আশরাফি দিয়ে দেন, ওইটা দিয়ে আমাদের যেন সংসারের অবস্থা পরিবর্তন হয়। বউ অনেক চিন্তা ভাবনা করে দেখছে বাচ্চারে কি দিবে, জামা কাপড়। আরে কি এর জামা কাপড়, আমাদের গুলো এটা জাতের মধ্যে পড়ে না, বাচ্চারে কেমনে দেয়। অনেক চিন্তা ভাবনা করে বুদ্ধি করছে, বাচ্চা থাকে শহরে, মিশরের ভিতরে একদম প্রাইম জায়গায়, আমরা থাকি গ্রামের একদম এমন জায়গায় যেই জায়গাতে নিরিবিলি আবহাওয়া, সুন্দর পরিবেশ ভালো। আমাদের বাড়ির থেকে একটা ঝর্ণাতে আমরা পানি নিয়ে আসি, এত টেস্টি, এত স্বাদের পানি, এত মিষ্টি পানি। আমরা বুদ্ধি করে বাচ্চার জন্য বড় বড় 2টা কলস ভর্তি করে পানি নিয়ে যাব। এত স্বাদের পানি বাচ্চা কোথায় পাবেন? বইয়ের বুদ্ধিতে বেচারি বুদ্ধি করছে, 2 কলসি ভর্তি করে পানি নিছে, মুখ সুন্দর করে আটকায় নিছে, এরপরে হাঁটা দিছে। 7 দিনের পর হেঁটে হেঁটে সেই দূর থেকে আসতেছে, কাঁধের মধ্যে পানিটা অনেক যত্ন করা আছে, মাটির কলসি। কখনো রোদ লাগে, কখনো গরম লাগে, কখনো নামায় রাখে, কখনো ঠান্ডা করে। এরকম করতে করতে 7 দিন পর যখন বাচ্চার কাছে আসছে, ঢুকতে তো পারে না। পরে বাচ্চার লোক জিজ্ঞাসা করছে, কোত্থেকে আসছো? অমুক জায়গাতে, কান্দের মধ্যে কি পানি? দুনিয়ার লোক বহু কিছু বাচ্চার কাছে নিয়ে আসছে, জিন্দেগিতে পানি আনতে দেখি নাই। বাচ্চারে খবর দিছে, বহু দূর থেকে 2 জন দেখা করতে আসছে, আপনার জন্য পানি হাদিয়া নিয়ে আসছে। সাংঘাতিক ব্যাপার, মানুষ জমজম নিয়ে আসে শুনি, কিন্তু এরা কোন পানি নিয়ে আসছে? বাচ্চা ডাক দিছে, ভিতরে নিয়ে আসো। কোথার থেকে আসছো? বলে আমরা আপনার রাজ্যের লোক, এমুক জায়গার কৃষক, আমাদের এলাকায় একটা ঝর্ণা, আপনার জন্য কি তোহফা নিয়ে আসবো? আমরা 2 কলসি আপনার জন্য পানি নিয়ে আসি। বাদশা অনেক খুশি হয়ে গেছে, খুশি হয়ে বলছে কলসি রাখো। আর তার সাথে যারা লোক ছিল তাদেরকে ডাক দিয়ে বলছে, শোনো, এদেরকে এই 2 কলসি সমপরিমাণ আশরাফি দিয়ে দিবা। ওরা চিন্তা করছে, দেখ কি আইটেম আনছি, 2 কলসি আমাদেরকে এর বিনিময়ে আশরাফি দিতে হয়েছে। তবে বাদশা যাওয়ার সময় তার যে লোককে আশরাফি দেওয়ার দায়িত্ব দিয়েছেন তাকে একটু একটা কথা বলে দিয়েছেন, যে এই 2 জন লোককে দজলা ফরাত পর্যন্ত একটু আগায় দিয়ে তারপরে তোমরা আসবা। ওদের আশরাফি 2টা নিয়ে যেতে পারে না, এত পরিমাণ গিফট। কিন্তু বলছে আপনারা কই যান? বলে বাদশা বলছে আপনাকে ফোরাত আর দজলা পর্যন্ত নিয়ে তারপরে একটু আগায় বাড়ির পথ দেখাই দেওয়ার জন্য নিয়ে গেছে। ওই জায়গায় যাওয়ার পরে বলতেছে, এখন এখান থেকে ডানের দিকে আপনার বাড়ির রাস্তা। আশরাফি 2 জনই নামায় রাখে, স্বামী স্ত্রী মাথায় হাত দিয়ে বসে পড়ছে, ওরে সুবহানাল্লাহ, কার জন্য পানি আনছিলাম? তার বাড়ির পাশে এরকম দজলা ফরাত নদী, তো এই লোকের কাছে পানি দিলাম, এরই যত পানি। অবাক হয়েছে সে, ওদের কাছে জিজ্ঞাসা করছে, যে লোক আশরাফি দিছিল, ভাই আমরা না হয় আনলাম, কিন্তু বাদশা তো জানে এতগুলো আশরাফি দিল কেন? বলছে, ভাই বাদশা তোমাকে পানি আনার জন্য আশরাফি দেয় নাই, তুমি যে পানি 7 দিন বহন করে আনছো, খোলার পরে দেখা গেছে ভিতরে লোনা ধরে গেছে, ভিতরের পানির কালার চেঞ্জ হয়ে গেছে, খাওয়ার উপযুক্ত নাই, তাও দিল। বলছে বোঝানোর জন্য এই পর্যন্ত নিয়ে এসে তোমাকে রাস্তা দেখাই দিতে বলছি। বাদশার কাছে পর্যাপ্ত পানি আছে, পানির বিনিময়ে তোমাকে আশরাফি দেয় নাই, এটা তার অনুগ্রহ। সালাফরা বলতেছেন, তুমি যদি মনে করো আল্লাহ তোমারে খাওয়ায় পড়ায়, আল্লাহ রাব্বুল আমিন তোমারে রিজিক দেয়, আল্লাহ রাব্বুল আমিন বোধহয় আমি ইবাদত বন্দেগী করি, আল্লাহর জন্য করি, এই জন্য বোধহয় আল্লাহ দেয়, না না না। আল্লাহ বলছেন এটা রবের মহান দয়া, আল্লাহর দয়া ছাড়া বান্দার কোনো উপায় নাই। আমার কথা নয়, আল্লাহর কথা। কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ ইউতি মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম ইয়াখতাসু বিরহমাতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম।
আল্লাহ বলছেন এই ভালো মন্দ সব কিছুর মালিকানা তার হাতে, অতএব তুমি তার কাছে যদি সমর্পিত হও, তার দেওয়া রিজিক থেকে যদি খরচ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুখবিত বান্দাদের অন্তর্ভুক্ত করবেন। সুবহানাল্লাহ।